নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। আসসালামু আলাইকুম। আজকে চমৎকার একটা ব্লগ করার জন্য, কথা বলার জন্য আপনাদের সঙ্গে হাজির হয়েছি। যাই হোক, সেই ধারাবাহিকতায় আমরা আজকে যাব অষ্টমীর চর বা অষ্টআশির বাজার। আসলে এই অষ্টআশির বাজার দেখার জন্য আমার কৌতূহল জেগেছে এবং আমাদের খেলা ওই দিকে ছিল। আমরা বেশ কয়েকজন মিলে একসঙ্গে হয়ে আমরা যাচ্ছি। ভিডিওই দেখতে পারতেছি না, আসলে এগুলো পরিচিত মুখ, তাদের নাম বলতে হবে না। যাই হোক, আমরা যখনই যাত্রাপুর এসেছি, যাত্রাপুর থেকেই আমাদের 2 ঘন্টা নৌকায় থাকতে হবে। সেই 2 ঘন্টা নৌকা থাকার পরেই আমরা আসলে মেন গন্তব্য স্থানে যেতে পারবো। এটা আমাদের ব্রহ্মপুত্র নদীর কুল ঘেঁষে 2 ঘন্টা থাকতে হবে আমাদের। এটা আমি যদি তার অবস্থানটা সুন্দর করে বলার চেষ্টা করি, তাহলে আপনাকে অবশ্যই কুড়িগ্রাম জেলা, এটা হচ্ছে চিলমারির যে অন্তর্গত ইউনিয়ন একটা আছে, এটা অষ্টমীর চর মনে হয়, নারায়ণপুরের সংস্পর্শে গ্রামের সংখ্যা প্রায়, ওই জায়গাটায় গ্রামের সংখ্যা প্রায় 28টি গ্রামের সংখ্যা আছে। এই ধারাবাহিকতায় তাদের যে জীবনযাত্রার মানটা, এই মান নিয়ে আজকে বেশ কথা বলা হবে। তারা সর্বপ্রথম যেটা ডিপেন্ড করে, তারা মূলত ডিপেন্ড করে, বা যাত্রাপুর যে হাটগুলো আছে এই হাটের উপরেই এনারা ডিপেন্ড করে। আমার প্রায় শাকসবজি থেকে তরি তরকারি থেকে সব কিছু তারা বাজারজাত করে যাত্রাপুর হাট থেকেই। যাত্রাপুর হাট একটা অনেক বড় একটা হাট, কুড়িগ্রাম জেলায় একটা চমৎকার একটা হাট হয় এবং বহু মানুষ সেখানে পদার্পণ করে। সেই ধারাবাহিকতায় দেখেন যে কত চমৎকার একটা দৃশ্য। আসলে দৃশ্য এখানে শুধুমাত্র দৃশ্য দেখায় যতটা সুন্দর, তাদের জীবনযাত্রা কিন্তু অতটাই মলিন আর কি। মলিন এই জন্য কারণ এখানে আমাদের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। তাদের শিক্ষা দীক্ষা চিকিৎসা সব কিছুর বড্ড অভাব। দেখেন, তাদের জীবনযাপন মূলত ওই ইন্ডিয়ার বর্ডারের পাশাপাশি এই যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোয় মূলত এরা কাজ করে। আমরা এখানে খেলতে এসেছি, এই যে আপনারা দেখতে পাবেন যে আমরা কোথায় খেলতে এসেছি। তো আমি খেলতে এসেছে এই বিষয়ে কথা বলবো যে আসলে তারা কীভাবে বেড়ে ওঠে। মূলত তারা এখানে একটা প্রাপ্তবয়স্ক হওয়ার পর কুড়িগ্রাম জেলা মূল শহরে আসার পর নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তারা পড়াশোনার ক্ষেত্রে। তো সরকারি কলেজ আছে, আরও অন্যান্য কলেজ আছে, তারা এখানে মেসেই থেকেই পড়াশোনা করে। এবং তার থেকেও বড় বিষয়টা হচ্ছে এখানে আবাদি জমির যে গল্পটা, এটা বন্যা উপকূলিত বাদে, বন্যার সময় বাদে এখানে চমৎকার শস্য জাতীয় ফল হয়, যেমন ভুট্টা হয়, আখ হয়, তারপর তিলা হয়, তারপর আপনার কি বলে ওইটাকে, বাদাম হয়। চমৎকার কিছু ফল এখান থেকে পাওয়া যায়, আমরা পাই, যেটা আমাদের কুড়িগ্রাম সদরের আশপাশে এগুলো ফলন খুবই কম, খুব রেয়ার হয়। তারপর আপনারা দেখতেছেন যে ভুট্টা, গম এগুলো হয় আর কি। যাক, আলহামদুলিল্লাহ আমরা এইদিকে তাদের মাছের স্বাদটা একবার মানে অস্থির লেভেলের, যেটা বলি আর কি। তো চমৎকার, আলহামদুলিল্লাহ আমাদের সৌভাগ্য হয়েছে খাওয়ার। আমরা তাদের জীবনযাত্রা মান সম্পর্কে যদি বলি আবারও, তো তারা খুব কষ্টে এবং দুঃখশ্রান্ত সময়গুলো তারা নির্বিঘ্নে নীরবতায় পালন করে, যেহেতু মুখ ফুটে বলার কিছু নাই, বা ওইদিকে আমাদের উপর মহলেও চোখ কম। তো তাদের মোটামুটি জীবনযাত্রা একটু কঠিন, একটু না অনেকটুই কঠিন। তো আল্লাহ যেন সবাইকে সহজ করে দেয়। তো যেহেতু অনেক কথা বলার থাকলেও এখানে তো অনেক কথা বলার সুযোগও নাই, নির্দিষ্ট কিছু কথা বলেই শেষ হয়ে যায়। তো কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।